একদম একদম কেনাকাটা সবসময় মজা থাকে এবং এই ধরনের এই যখন এক্সিবিশনে এসে যে ধরনের গয়না বা জামা কাপড় দেখা যায় সেগুলো একটু অন্যরকম স্পেশাল হয়, কারণ নিজেদের জায়গার জিনিস, নিজেদের জায়গায় বানানো জিনিস। তো আমার ভীষণ ভালো লাগে, আর এখানে এসেও আমার আজকে খুব ভালো লাগছে। প্রত্যেকটা স্টলেই খুব সুন্দর সুন্দর কালেকশনস রয়েছে। সবাইকে এটাই বলবো, সবাই স্টলগুলো ভিজিট করুন এবং তারপর ভালো লাগলে স্টোরগুলো ভিজিট করুন। আর একটা জিনিস, কালকে তোমার একটা পোস্ট দেখেছো, তুমি লিখেছো যে ভদ্র এবং অভদ্র তুমি দুটোই, যে যেরকম ব্যবহার করবে। হঠাৎ এরকম পোস্ট কমেছে, আসলে তুমি কোনটা দিয়ে ডিফাইন করবে, কেন এরকম পোস্ট? আমি অনেকদিন দাঁত মাজি না, কালকে আমি হঠাৎ দাঁত মেজেছি, সেটাও বলবো এখন। আচ্ছা, ওকে, পরিষ্কার। তোমার প্রিয় কালার হলুদ আমরা জানি, এবং আজকে সেই রঙের সেজে উঠেছো, মানে দেখতে পাচ্ছি একদম প্রিয় রঙে সেজে। হ্যাঁ, আমি ভীষণ ভালো লাগে, তোমরা তো জানোই আমার ইয়েলো রং ভীষণ পছন্দের, এবং আমি চেষ্টা করি ইয়েলো পরার। আমার শুভ কালারও বলতে পারো, আমার খুব ভালো লাগে ইয়েলো পরতে। তো আমার এরকমও হয়েছে যে ডাবল এক্সেল যদি কিছু পছন্দ হয় ইয়েলো, আমি সেটাও নিয়ে নিয়েছি মায়ের সাথে ঝামেলা করে। তো আই এম দ্যাট মাচ ইনসেন। থ্যাংক ইউ। সেটা সবারই আশীর্বাদ, আমাদের মিডিয়া বন্ধুদের আশীর্বাদ, কারণ তারা আমার জার্নিতে সবসময় পাশে থেকেছে, এবং অডিয়েন্স, আমার ফ্যান ক্লাব আছে এখানে, কিছু ফ্যান্সরাও চলে এসেছে আজকে দেখলাম। ও না, আমি গিফট পেয়েছি, কারণ আমাকে সবাই খুব ভালোবাসে, তো আমি গিফট পেয়ে যে আমাকে কিনতে হয় না। থ্যাংক ইউ সো মাচ। আমি তো সেটাই চাই। একটু লুকটা নিয়ে আগে জানবো, তারপরে আসবো। এই লুকটা আমার যে কাজ করে দেবশিলা বাই দেবজিৎ, শেষ আমার 2-3টে লুক নিয়ে তোমরা অনেক রকম নানা রকম রিয়্যাক্ট করেছো, তো এটা দেবশিলা বাই দেবজিতেরই করা, এবং এই গরমকালটাকে মাথায় রেখে সাদা রঙটা বাছা আর কি। কালো আর সাদার উপর তোমাকে একটু বেশি আমি সারা জীবনই কালো আর সাদার উপর বেশি থাকি, অন্য রঙে আমায় খুবই কম দেখা যায়, কিছুতেই বেরোতে পারি না। কিন্তু আমি একটা পণ করেছি যে এবার শীতকালে, এই বছর শীতকালে আমি একটু অন্য অন্য রং নিয়ে এক্সপেরিমেন্ট করব। এবারে যেটা তুমি বললে, আমরা ভেবেছিলাম একটু অদল বদল হচ্ছে আমাদের পারফরমেন্সে, ইনগারেশনটা আমরা গানে গানে করবো ভাবলাম, কিন্তু মলের দিকে আমরা পাচ্ছি না বোধ। তো আমরা অনুষ্ঠানটা মূল আকর্ষণ চলে যাই। দর্শকদের পরম ভালোবাসা, আশীর্বাদ, মানে আমার যে কি সৌভাগ্য যে আমি আমার পরের জেনারেশনের যারা সাকসেসফুল আর্টিস্ট তাদের সঙ্গে এখনো মঞ্চ শেয়ার করতে পারি, এখনো অনুষ্ঠানে আসতে পারি। এরা সবাই ভীষণ ট্যালেন্টেড, ওদেরকে দেখে আমার খুব ভালো লাগে। কিন্তু এই সুযোগটা যে আমি এত বছর ধরে এখনো পাচ্ছি ইন্ডাস্ট্রিতে, এটা নেহাতি মানে আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ, যেটা যেন আমার উপর থাকে। একই মঞ্চে পুরস্কার প্রাপ্তিও ঘটলো আজকে, একদমই ঘটলো। ভালো লাগলো যে যে দুজন আমার সঙ্গে ছিল, দুজনেই ভীষণ ট্যালেন্টেড, ওরা একই মঞ্চে পুরস্কার পেলো, সেটা বেশি ভালো লাগা। থ্যাংক ইউ সো মাচ।